আবারও স্বাগত 21 বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির সরকার বাংলাদেশি কর্মী নিয়োগে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা তাদের FWC-MS প্ল্যাটফর্মে প্রকাশ করেছে। তবে এই তালিকা ঘিরে সৃষ্টি হয়েছে নতুন ধোঁয়াশা। সরকারি প্রতিষ্ঠান বয়োসেলের মাধ্যমে কর্মী পাঠানোর আগের ঘোষণা এবং নতুন এই 25 এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। মানিক শিকদারের রিপোর্ট। বিভিন্ন কারণে ধারাবাহিকভাবে মালয়েশিয়া শ্রমবাজার সংকুচিত হয়ে আসছিল। সবশেষ 2024 সালের মে মাসে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়। তারই ধারাবাহিকতায় আবারও আশার আলো দেখছে বাংলাদেশ। মালয়েশিয়ার আপনি খোলার ব্যাপারে আমার শুধু মতামত এতটুকু, যাতে মিনিমাম মাইগ্রেশন কস্টে এবং এটাকে বলে লেবার প্রোডাকশন 100% লেবারের যাতে প্রোডাকশন থাকে, সে পদ্ধতিতে আমাদের শ্রমিকেরা যাতে মালয়েশিয়া গিয়ে কাজ করতে পারে। বাংলাদেশ ওয়ান ওভারসিজ, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি সহ 25টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী নিয়োগের অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়া। তবে দেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বাইরার একাংশের নেতারা। সরকারের তরফ থেকে এখনো কোনো সেলস ব্রিফিং, এটার কর্মপদ্ধতি বা কিভাবে যাবে, মাইগ্রেশন কস্ট গুলো কিভাবে হবে, লেবারদের প্রোটেকশনটা কিভাবে হবে, সার্বিক বিষয়বস্তু এখনো কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে পাইনি। এটা পাওয়ার পরে আমরা হয়তো কমেন্ট করতে পারবো। 25, 30, 50, 100 এই প্র্যাকটিস গুলো ফলাফল দেয়নি। আমরা দেখেছি এতে অভিবাসন ব্যয় বেড়েছে। সরকারি খাতের একটি প্রতিষ্ঠান আছে বুয়েস, এটির মধ্য দিয়ে এক প্রক্রিয়াটাকে যদি একটু তদারকির মাধ্যমে নিয়ে আসা যায় এবং সকল লাইসেন্সধারী ব্যক্তিদের মধ্যে যদি সুযোগ দেওয়া যায়, তাহলে ব্যয়ভার কম হবে এবং সেবাটা বেশিভাবে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে 25 এজেন্সির তালিকা প্রকাশ পাওয়ায় দ্রুত কর্মী পাঠানোর পথ সুগম হলেও অভিবাসন খরচ নিয়ন্ত্রণ ও কর্মী হয়রানি বন্ধে উভয় সরকারকেই কঠোর নজরদারি রাখতে হবে। এখানে মধ্যে কিছু জটিলতা মালয়েশিয়ার প্রান্ত থেকে আছে। এই জটিলতাটা নিরসন করা উচিত, না হলে আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে এই বাজার বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে এবং অভিবাসন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি যেন আবারও অনিশ্চয়তা না পড়ে দেশের অন্যতম বৃহৎ এই শ্রমবাজার, এমনটাই প্রত্যাশা সাধারণ অভিবাসীদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত মাসের তুলনায় বিভিন্ন সবজির দাম কেজিতে 20 থেকে 50 টাকা কমেছে। 400 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকার নিচে। নগরীর চক বাজার, 2 নম্বর গেট, কাজীর দেউরি ও বহদ্দারহাট এলাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ সবজি এখন 80 টাকার নিচে বিক্রি হচ্ছে। পটল ও শসা কেজি 50 থেকে 60 টাকা, ঢেঁড়স 60 থেকে 70, ঝিঙা ও চিচিঙ্গা 70 থেকে 80, করলা 80, বরবটি ও কাঁকরোল 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন 80 থেকে 100 টাকা ও পেঁপে 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহ আগে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় 400 টাকা উঠেছিল, এখন তা 80 থেকে 100 টাকায় নেমেছে। তবে মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই। ইলিশের দামও সাধারণের নাগালের বাইরে। 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকায়। 1 কেজি 300 গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় 3000 টাকা। টানা কয়েকদিনের লোডশেডিংয়ে চরম বিপাকে নরসিংদীর পোলট্রি খামারিরা। অতিরিক্ত গরমে মরছে মুরগি, প্রভাব পড়ছে উৎপাদনে। এই অবস্থায় ব্রয়লার মুরগি ও ডিম সংকটের পাশাপাশি খামারিদের মাঝে দেখা দিচ্ছে অনাগ্রহ। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ও ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। নরসিংদীর পোল্ট্রি খামারি রফিকুল ইসলাম দীর্ঘ বছর ধরেই এই পোল্ট্রি ব্যবসার সাথে মুরগি ও ডিম উৎপাদনে যুক্ত আছেন। প্রায় 15,000 মুরগি পালনের ভিন্ন বিশাল খামার থাকলেও বর্তমানে একটি খামারে 3,000 মুরগি পালন করছেন তিনি। টানা কয়েকদিনের লোডশেডিংয়ে চরম বিপাকে পড়েছেন। এমন অবস্থায় ব্রয়লার মুরগি ও ডিম সংকটের পাশাপাশি খামারিদের মাঝে দেখা দিয়েছে অনাগ্রহ। অনেক খামার ছিল নতুন করে গড়ে তুলছিল,
এখন গেলে দেখবেন তার অর্ধেক আছে। আর আমার পরিচিত, আমার জানা মতে যারা শয়ে শয়ে খামার ছিল, এখন হাতে গোনা 2-4 জনের খামার আছে, আর বাকি খামারগুলো নাই। একই চিত্র নরসিংদীর পলাশ, শিবপুর, রায়পুরা সহ সবকটি উপজেলায়। অধিকাংশ পোল্ট্রি খামারই লাভের আশা বাদ দিয়ে রয়েছেন হুমকির মুখে। অনেকে মুরগি পালন ছাড়লেও কেউ কেউ ঋণের দায় মাথায় নিয়ে পালন করছেন মুরগি। সরকারের প্রতি আহ্বান জানাবো, যেটা আমার না, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে বিদ্যুৎ সুবিধাটা খুব ভালো হয়, তাতে সবার উপকার হইব। অনেকে ছেড়ে দিছে, শতকরা 50টা 60টা ফার্মই বন্ধ। এমন পরিস্থিতি চলতে থাকলে শত শত খামারি এই পেশা পরিবর্তন করবেন বলে শঙ্কা করছেন এই সব খামারিরা। তবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে বাঁচতে পারেন ছোট বড় অনেক খামারি। এই প্রান্তিক খামারিদের স্বনির্ভর করতে হলে আমার মনে হয় যে এটা একটা সমন্বয় করে সরকার সুপরিকল্পিত নীতিমালা করা উচিত। প্রাণী সম্পদ দফতরের তথ্য অনুযায়ী ব্রয়লার, লেয়ার ও সোনালী মিলিয়ে জেলায় প্রায় 6000-এর বেশি মুরগির খামার রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে দ্বীপ জেলা ভোলাবাসীর। প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলাকে দেশের সড়ক নেটওয়ার্কে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় উচ্ছ্বসিত জেলার মানুষ। তারা বলছেন, সড়ক যোগাযোগ চালু হলে বদলে যাবে জেলার অর্থনীতি ও জীবনযাত্রার চিত্র। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। নদীপথ নির্ভর যোগাযোগের কারণে পণ্য পরিবহন ও যাতায়াতে দীর্ঘদিন ধরেই নানা ভোগান্তি পোহাতে হয় ভোলাবাসীর। সম্প্রতি তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ হওয়ার পথে ভোলার সড়ক যোগাযোগে দেখা দিয়েছে এক নতুন সম্ভাবনা। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্তে আনন্দে ভাসছে পুরো জেলা। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে নির্মিত হতে যাচ্ছে আধুনিক এই মহাসড়ক। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন ভোলাবাসী। চিকিৎসার জন্য রওনা দিছি, তবে চিকিৎসার জন্য যাওয়ার পথে আমাদের এই নদীপথে যাইতে আমাদের খুব অসুবিধা, দেরি হয়ে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বাস্তবায়ন করে, ইনশাল্লাহ আমরা ভোলার মানুষ বড় উপকৃত হব। এবং বাংলাদেশের ভূখণ্ডের সাথে, মেইন ভূখণ্ডের সাথে ভোলা একটি বিচ্ছিন্ন জেলা ছিল, সেটা আগামী দিনে আমরা মূল ভূখণ্ডের সাথে জড়িত হব। মহাসড়কের সঙ্গে ভোলা যুক্ত হলে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বাড়বে। পাশাপাশি শিল্প কারখানা ও পর্যটন খাতেও আসবে নতুন গতি। যদি ভোলার সাথে মূল ভূখণ্ডের সংযুক্ত হয়ে যায়, ভোলায় অনেক ইন্ডাস্ট্রি হবে। ভোলা বরিশাল সংযোগটা যদি আমাদের হয়, আমাদের জন্য ভালো হবে। স্থানীয়রা জানান, সড়ক যোগাযোগ চালু হলে কৃষিপণ্য, মাছ সহ বিভিন্ন পণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে। এখন আমরা অপেক্ষায় আছি যে এইভাবে প্রধানমন্ত্রী এই জিনিসটাকে করেছেন, এটার উদ্যোগ যাতে খুব দ্রুত করা হয়। আমরা খুশি যে ভোলা বরিশালের সাথে সংযোগ হইতেছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই সে যেটা বলেছে সেটা যেন বাস্তবায়ন হয়। তবে সড়ক যোগাযোগের পাশাপাশি ভোলা বরিশালের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণও চান তারা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 488 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 65,528 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 501 পয়েন্ট কমে অবস্থান করছে 25,507 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 9 পয়েন্ট কমে অবস্থান করছে 5,679 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,868 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 36 পয়েন্ট কম। বোম্বের সেন্সি 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সি সূচক 221 পয়েন্ট কমে অবস্থান করছে 77,319 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 14 পয়েন্ট কমে অবস্থান করছে 1,599 পয়েন্টে। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর মালয়েশিয়ার শ্রম বাজার ও জনশক্তি রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন MS শেকিল চৌধুরীর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।